গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন ওই 9:15 মতন বাজে আর আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, বেরোবো একটুখানি, সুজয়দা আসবে। আর আজকে আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি তোমাদের বলতেও পারবো না যে আমি কোন লোকেশনটায় যাবো, বাট আমি ওই গড়িয়াহাট, গোল পার্ক, দেশপ্রিয় পার্ক এই দিকটা একটু যাবো, কারণ আমার কয়েকটা জিনিস কেনার আছে। একটা ভালো বুটিক খুঁজে পেয়েছি, সেখানে একটু যাওয়ার আছে। তো এইসব মিলিয়ে আজকে আমার বেশ কয়েকটা জিনিস কয়েকটা জায়গায় যাওয়ার আছে, যে কারণে আমি সুজয়দাকে ডেকেছি, কারণ গাড়িটা থাকলে সুবিধা হয়। তো হ্যাঁ, সেটার জন্য রেডি হয়ে গেছি। এখন গিয়ে ব্রেকফাস্ট করি আর তারপরে দেখি আজকে আর কি করি কি না করি। যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। গতকাল অর্ধেকের বেশি সময় মাকে নিয়ে হসপিটালে, ওই চোখের হসপিটালেই ছিলাম, সেজন্য কালকে আর ব্লগ করা হয়নি। এনিওয়েজ, আজকে আমি প্র্যাকটিক্যালি মেলা থেকে একটা শাড়ি কিনলাম। তোমাদেরকে যদিও শাড়িটা সেভাবে ডিটেলে দেখাইনি, বাট যখন মেলা থেকে কিনছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, যারা সেই ব্লগটা দেখেছো জানো। তো ওই শাড়িটার একটা ব্লাউজ বানাবো, আমি ইচ্ছা আছে আমার ফুল স্লিভ করে। হয় না যে ফুল স্লিভ এই কবজির কাজটা একটু কুচি কুচি দেওয়া একটা হয় না, ওই রকম বানাবার ইচ্ছা আছে, যেটাকে যেমন চুড়ি পা সালোয়ার কামিজেও চুড়ি পা হয়, সেরকম দেখবে ব্লাউজেও ওরকম হয় যে কবজির কাজটা একটু কুচকে কুচকে থাকে। ওটা আমার খুব ভাল লাগে। আর আমার পার্সোনালি 3/4 আর ফুল স্লিভ ব্লাউজেস এর উপরে একটা আলাদা ফ্যাসিনেশন আছে। তো সেটার জন্য আমি ভেবেছি যে বানাবো। আর আরেকটা শাড়ি আছে যেটা আমি এখনো অব্দি পরার আমার সুযোগই হয়নি, যেটা বিতোষক আমাকে অ্যানিভার্সারিতে দিল লাস্ট ইয়ার। সেটা আমি এবারে পরবো, ডিসেম্বরে একটা বিয়ে বাড়ি আছে, সেইটাতে আমি পরবো ভেবে রেখেছি। তো ওইটার জন্য একটা ব্লাউজ দেখবো। তো আমি সেজন্য আমি অ্যাকচুয়ালি দেখছিলাম যে অনলাইনে প্রচুর তোমার এই রেডিমেড ব্লাউজের বুটিক্স গুলো দেখাচ্ছে, যেখানে অলরেডি ব্লাউজটা তৈরি রয়েছে, রেডিমেড ব্লাউজ বললে ওরা সাইজটা অল্টার করে দেয়। তো আমি বেশ কয়েকটা দেখলাম, এই এরিয়ার মধ্যে আমি পাচ্ছিলাম না। একটা আমার খুব পছন্দ হলো, তারপরে দেখলাম যে সেটা সেই চন্দননগর, তো সেখানে তো যাওয়া পসিবল নয়। তো যাই হোক, অনেক খুঁজে পেতে আমি দুটো বুটিক দেখে রেখেছি। তারা দুজনই আবার টেলারিংও করে। একটা হচ্ছে ভি কাট, যেটার একটা আউটলেট অ্যাক্রোপলিসেও আছে। তো ওইটার মেন স্টোরটা হচ্ছে গোল পার্কে। তো আমার ইচ্ছা আছে ওখানটায় যাওয়া, দেখা, কারণ আমি গুগলে দেখছিলাম যে খুব ভালো রিভিউ আছে, তো সেই জন্য ওখানে একবার যাওয়া। আর একটা আমি দেখে রেখেছি, যেটা স্ক্রিনশট আমি নিয়ে রেখে দিয়েছি। তো যেহেতু সুজাদা আছে, সেজন্য আজকে লিটারেলি খুঁজে 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 যাবো। গুগল ম্যাপে অ্যাড্রেস দেখতে দেখতে যাবো। আমি এক্স্যাক্ট লোকেশনগুলো জানি না, এটা জানি যে গোল পার্কের ওখানে ভি কাটের বুটিকটা আছে। তো দেখা যাক। আর তাছাড়া আমি যাব একটুখানি অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গুলার পার্কে, সেখানে একটু কাজ আছে। কি আছে সব তো তোমরা হয়তো থাম্বনেলে দেখেছো বা দেখতেই পাবে ব্লগের মধ্যে। সো এইসব আজকে একটুখানি টেলারের কাছে যাব, তারপরে একটু গড়িয়াহাট যাব। যদি মনে হয় যে ব্লাউজ পিস কিনবো তাহলে কিনে নেবো, আর যদি না মনে হয় তাহলে হয়তো নাও কিনতে পারি। দেখা যাক কি করি। এখন আমি কিছুই ডিসাইড করিনি, বেরিয়ে তারপরে সিচুয়েশন ওয়াইজ আই ডিসাইড। এনিওয়েজ, এখন গিয়ে ব্রেকফাস্ট করে নিই। আজকে মানি বানিয়েছে হচ্ছে মাংসের কিমার পরোটা, তো গিয়ে খাওয়া দাওয়া করে নিই। তারপরে সুজয়দা আসবে হচ্ছে 11:30 নাগাদ, আসলে বেরোবো। তো এখন সুজয়দা এসছে, বেরোচ্ছি। আজকে ওয়েট করতে করতে ঘুমিয়ে পেয়ে যাচ্ছিল আমার। আমি অ্যাকচুয়ালি আজকে অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি, তো সেই জন্য। তো এখন দাদা এসছে, বেরোচ্ছি। তো আমি এখন আসলাম হচ্ছে দেশপ্রিয় পার্কে, শ্রীহরি আছে, সেখানে একটা চোকারের সেট নেব ভাবছি, তো সেজন্য। স্টোরে প্রথমে ঢুকেই ওরা ব্যাগটাকে লক করে দেয় ফর অবভিয়াস রিজনস, যাতে কেউ কিছু না ব্যাগে করে নিয়ে বেরিয়ে যেতে পারে। তো ব্যাগটাকে লক করি, আমি ভেতরে গেলাম, ওদেরকে আমার রিকোয়ারমেন্টের কথাটা বললাম। আমি আজকে মেনলি এসেছি একটুখানি চোকারের সেট দেখতে। আমার চোকার জিনিসটা খুব পার্সোনালি ভালো লাগে। আর তাছাড়া দেখো, সবসময় তো সোনার গয়না পরাও হয় না, তো এরকম কিছু সেট যদি থাকে তাহলে অনুষ্ঠান বাড়িতে বা
এদিক ওদিকে অনেক সময় হেল্প হয়। তো সেই জন্য আমার কাছে হাতের শ্রীহরির অনেক কিছু আছে, আমি আগেরবার কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছি। এবারে আমি স্পেসিফিক্যালি এসেছি চোকার দেখতে, যেটা ওরা আমাকে দেখাতে শুরুও করে দিয়েছে। দেখো কি সুন্দর সুন্দর চোকারের সেটগুলো, অসাধারণ। আর শ্রীহরির প্রাইসটা একটু বেশি, একটু না বলা ভালো, বেশ অনেকটাই বেশি, কিন্তু কোয়ালিটি ওদের খুব ভালো লাগে, অ্যাটলিস্ট আমার তো সেটা মনে হয় যে খুবই ভালো। আজকে চোকার নেব, তারপরে যদি আর আমার কিছু ভালো লাগে তাহলে সেগুলোও নেব। তো একটার পর একটা দেখাচ্ছে ওরা অলরেডি আমাকে। আমি একটু মানে ছোটোর মধ্যে, স্লিকের মধ্যে খুঁজছি। এইগুলোর কিরকম প্রাইস রেঞ্জ আছে? এগুলো 4390, এর উপর 20% ডিসকাউন্ট হবে, উইথ ইয়ারিং আছে। তো এটা দেখে দেখো গোল্ডের মতো। হ্যাঁ হ্যাঁ, এগুলো এই প্রাইসটা একটু 8250, সব 20% ডিসকাউন্ট হবে, উইথ ইয়ারিং বড় বড় হবে। না এদের থেকে ইয়ারিংগুলো একটু বড় হবে, ঠিক আছে? মানে এই যে এটা একটু কমের দেখবেন না, এগুলো এমনি আমাদের যে গোল্ড প্লেটেড পলিশ, এইটা কিরকম রেঞ্জ? এটা যে 3590 আছে, তারপর ডিসকাউন্ট। আচ্ছা, আর এইটা কি প্রাইস? এটা নেকলেস আছে, এটা আছে আপনার 4200 নেকলেস। মানে এরকম টাইপের, এরকম ঝোলা নয়, আমি চাইছি এরকম টাইপের চোকারগুলো হয় না, রেড ট্রায়াঙ্গেল। আমি যে ধরনের চোকার চাইছিলাম সেগুলো ওনাদেরকে বললাম, তো ওনারা একের পর এক আমাকে দেখাচ্ছে। আর জাস্ট ডিটেলিংগুলো দেখো, এত সুন্দর ইন্ট্রিকেট কাজ। এসবও কানের দুল আছে? আচ্ছা, এটা কি প্রাইস আছে? এটা ম্যাম প্রাইস 4700 টাকা পড়ে। আচ্ছা, সবই মোটামুটি 3-4 হাজারের মধ্যে। এগুলো হাই গোল্ড পলিশ তো। শুনলেই হয়তো ওরা বলল এগুলো সবই হাই গোল্ড পলিশ, সেই জন্যই শ্রীহরির প্রাইসটা একটু বেশি থাকে। এনিওয়েজ আমি তো টোটালি কনফিউজড, সবগুলো ভালো লাগছে, কোনটা ছেড়ে কোনটা নেব, কোনটা যে পছন্দ করব বুঝতেই পারছি না। তার মধ্যে একটা দুটো ছিল যেগুলো আমার একদমই ভালো লাগছিল না, আমি ওনাদের বললাম যে সরিয়ে দিন। তাছাড়া যেগুলো আমার ভালো লাগছে আমি কমপ্লিটলি কনফিউজড, বুঝতেই পারছি না। তবে চোকার ছাড়া ওখানে কিন্তু প্রচুর নেকলেসের সেটও রয়েছে, যেগুলো আমি একটা দুটো দেখছিলামও। যেমন এখন ওনাদের যেটা বের করতে বলছি, এই নেকলেসটা দেখো কি সুন্দর দেখতে। এগুলো না যখন সেজে গুজে পরবে তখন এত সুন্দরভাবে দেখতে লাগে। মোটামুটি আমি যে ধরনের দেখছিলাম সেগুলো স্টার্টিং তোমার ওই 3000 থেকেই, কিন্তু এর থেকে হালকারও গয়না রয়েছে যেগুলো 1200-1300 রয়েছে, বাট সেটার অপশানস কিন্তু অনেস্টলি খুবই কম। যেগুলো পছন্দসই হবে সেগুলো 3000, 3500, 4000, 5000, মানে এরকম রেঞ্জ উঠতে থাকে। তো সেগুলো পছন্দসই, অ্যাটলিস্ট আমি আমার পছন্দের কথা যদি বলি তাহলে আমার যে ধরনের পছন্দ সেগুলো ওই 3000 থেকেই মিনিমাম শুরু। আর তাছাড়া ওনারা অন্যও দেখাচ্ছিলেন বা আমি দেখছিলামও, সেগুলো কিছু 1700 ছিল, 2000 ছিল, কিন্তু সবগুলোর উপরে কিন্তু 20% ডিসকাউন্ট ছিল। যেটা যা যা কিনেছি আমি সব কিছুর উপরে, ছোট বড় যে কোনো আইটেম হোক, সব কিছুর উপরেই 20% ডিসকাউন্ট রয়েছে, প্লাস 1 ইয়ারের ওয়ারেন্টি থাকে। আর তারপরে 1 ইয়ারের মধ্যে যদি কিছু হয় তাহলে এনাদের কাছে নিয়ে গেলে এনারাই রং টং করে দেন, ঠিকঠাক করে দেন, দরকার হলে রিপ্লেসও হয়তো করে দেয়, ঠিক শিওর না আমি। কিন্তু 1 বছরের পরে যদি রং টং কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এদের আর কিছু থাকে না, এরা আর কিছু করে না, তখন যে কোনো সোনার দোকানে নিয়ে গেলে তারা কিন্তু এই রংটা করে দিতে পারে, যেহেতু এর উপরে গোল্ড ওয়াশ করা থাকে। এই চোকারটা আমি ফাইনাল করলাম, আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। যেমন কানের দুল দুটো সুন্দর, সেরম গলারটাও ভীষণ সুন্দর। আচ্ছা, একটা কথা, এরা কিন্তু বললো এদের মানে এই গয়নার উপরে ডিরেক্টলি পারফিউম স্প্রে কখনো না করতে, আর যদি ঘাম হয় তাহলে ফিরে এসে একটুখানি রেখে তারপরে তুলতে। এদের কাছে কিন্তু তোমরা সিলভার জুয়েলারিও পেয়ে যাবে যদি নিতে চাও, বিভিন্ন অপশানস আছে। আর দেখতেই পাচ্ছ কত বড় দোকান, মানে বড় বড় যে সমস্ত সোনার গয়নার দোকান হয় এটাও তার থেকে কোনো কম নয়। আর এখানে আমি বহু লোককে দেখেছি রীতিমতো বিয়ের কেনাকাটাও করে। তো আমি আগের বারও দেখেছি, আজকেও দেখছিলাম অনেক লোক আছে যারা বিয়ের কেনাকাটা করছে। তো এই যে এই হারটা দেখো, এইটা হচ্ছে একদম হালকা, এটার দাম ওই 1700 মতন বলছিল,
কিন্তু দেখেই হয়তো বুঝতে পারছো যে কোয়ালিটি ওয়াইজ একদমই হালকা, এটা দেখেই মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল, অরিজিনাল নয়। আমি তবু একটুখানি মানে ঘুরে ঘুরে দেখছিলাম, দাম করছিলাম যে কোনটা কি। এটাও খারাপ নয়, কারোর যদি হালকা কোনো ডিজাইনের দরকার হয় তাহলে তারা এখান থেকে নিতেই পারে। এনিওয়েজ এখন আমি যাচ্ছি হচ্ছে একটুখানি শাঁখা পলার দেখতে। এদের কাছে কিন্তু সেগুলোও আছে, অরিজিনাল শাঁখার উপরে শ্রীহরির তোমার সোনার ডিজাইন করা, তারপরে পলা রয়েছে, বা চাইলে তোমরা ফাইবার বা প্লাস্টিকের বেসের উপরেও মানে শাঁখার উপরেও ডিজাইন নিতে পারো। এই দিকটা হচ্ছে পুরো সেইটার কালেকশন। তো আমি অ্যাকচুয়ালি একটু অরিজিনাল শাঁখার মধ্যেই কিছু ওদের ডিজাইন দেখতে আসলাম। শাঁখার মধ্যেও ওদের অনেকগুলো বেস আছে, একটা প্লাস্টিকের রয়েছে যেগুলো খুবই সস্তার, কম দামি, মানে ধরো 600-700 টাকা মতন। ফাইবারের আছে যেগুলো ওর থেকে একটু দামি, 1200, 1300, 1400। আর আমি যেরকম অরিজিনাল শাঁখার উপরে চাইছিলাম সেগুলো কিন্তু আবার 3000, 4000, 5000 এরকম রেঞ্জ থেকে, মানে ভালো কিছু নিলে সেগুলো সবই এই রেঞ্জ থেকেই রয়েছে। তো এখানে আমি একটার পর একটা ডিজাইন দেখছি, আর জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। শাখাগুলো ইটসেলফ যে শাখার ডিজাইন সেগুলোও সবকটা খুব ইউনিক একটার থেকে একটা। আমি যেরকম একটু পার্সোনালি মোটা শাখা পছন্দ করি সেরকম শাখাও এখানে আছে। তাছাড়া এই ধরনের পাতের মতন এরকমও তোমরা এখানে পেয়ে যাবে। শাখার পাশেই পলাও রয়েছে, পলাতেও কিন্তু তোমরা অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবে। তবে পলাগুলো কিন্তু সবই ফাইবার বেসে যতটা আমি বুঝলাম, কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে, কিছু হালকা ডিজাইন, ভারী ডিজাইন, তারপরে বিভিন্ন পলার কালারও তোমরা পেয়ে যাবে, যেরকম ধরো ব্ল্যাক, তারপরে বটল গ্রিন, মেরুন কালার, ডার্ক মেরুন কালার, যেমন এই যে যেটা আমি এখন দেখছি এটা যেমন একটু ডার্ক মেরুন কালার, এটা আমি দেখছি। তো এরকম অনেক ধরনের, যেহেতু মানে সোনার মধ্যেও দেখবে অনেক কালারফুল পলা লোকে পরে, সেগুলো কিন্তু তোমরা এখানেও পেয়ে যাবে। এবার ডিজাইনটা কিরকম চুজ করবে সেটা তো নিজের ব্যাপার, বাট চয়েসেস প্রচুর। শ্রীহরিতে কিন্তু যেমন গোল্ড প্লেটেড জুয়েলারি দেখালাম, সেরকম প্রথমেই বললাম যে প্রচুর সিলভারের কালেকশনসও আছে, প্লাস এরকম যেটা আমি এখন দেখছি ওই গ্রিন কালারের, সেটার যেরকম প্রাইস 12,000, এটা যেটা এখন দেখছি এটা 5000। এরকম বিভিন্ন কস্টিউম জুয়েলারিও পেয়ে যাবে। এগুলো কিন্তু সব আমেরিকান ডায়মন্ড বসানো উপরে, যার জন্য ভীষণই সুন্দর প্রিমিয়াম একটা লুক পাওয়া যাচ্ছে। এই যে এইটা দেখো, এটা ভীষণ স্লিক, ভীষণই সুন্দর। এটা ওই রকমই 5000 মতনই প্রাইস বললো। এইটা একটা আমার ভীষণ সুন্দর লাগছিল, এটা 3টে চেন রয়েছে আলাদা আলাদা ডিজাইনের, কিন্তু এটা কিন্তু একটাই। তো খুব সুন্দর, খুব স্লিক, স্টাইলিশ, বেশ ভালো। তো এগুলোও তোমরা দেখতে পারো, প্লাস দেখতেই পাচ্ছ প্রচুর ব্যাঙ্গলস রাখা রয়েছে, এরকম কস্টিউম জুয়েলারি সবই আমেরিকান ডায়মন্ডের। এগুলোও কিন্তু তোমরা বিভিন্ন রেঞ্জের এখানে পেয়ে যাবে। আমার হয়ে গেছে, এবার বিলিং করাবো। একটা জিনিস যদি কখনো তোমরা এখান থেকে কেনো তাহলে সবসময় বিলিং করার আগে ভালোভাবে প্রোডাক্টগুলো দেখে নেবে। কোনো প্রবলেম থাকলে ওরা চেঞ্জ করে দেবে, যা কিছু প্রবলেম থাকবে ওরা ঠিক করে দেবে, কিন্তু একবার যদি পেমেন্ট হয়ে যায় তারপরে কিন্তু আর কোনোভাবে ওরা এক্সচেঞ্জও করে না, কিচ্ছু চেঞ্জ করে না। সেজন্য বারবার ওরা নিজেরাই বলে যে ভালোভাবে চেক করে নিতে। তো এখন ওই 1:45 মতন বাজে, আর আমি কিনে নিলাম। শ্রীহরি থেকে বাড়ি গিয়ে দেখাবো কি কিনেছি। এগুলো তো একবার কিনলেই অনেক দিন চলে। এখন যাবে একটু গোল পার্ক একটা দোকানে, তারপর সেখান থেকে বাড়ি। নেক্সট ডেস্টিনেশন এই বুটিকটা রাইস ফ্যাশন বলে, সত্যেন দত্ত রোডে। তো আমি আর সুজয়দা ওই দোকানটাই খুঁজে বেড়াচ্ছিলাম। এটা অ্যাকচুয়ালি একটা বুটিক যেখানে আমি একটুখানি ব্লাউজ বানাতে দেব। তো আমি এটাকে ওই রিলসে খুঁজে পেয়েছি, তাই খুঁজে খুঁজে সেখানেই যাচ্ছি। এই যে এসে গেছি, রাইস ফ্যাশন। এক্সকিউজ মি, আপনারা ব্লাউজ কি টেলারিং করেন না রেডিমেড আছে? রেডিমেডও আছে, টেলারিংও হয়। আচ্ছা, টেলারিং এ আপনাদের কি রেট? কি প্যাডেড লাইনিং দিয়ে ম্যাম 900, লাইনিং দিয়ে 900 প্যাডেড আর লাইনিং। আচ্ছা, আর এমনি নর্মাল যদি বানাই? নর্মাল প্যাড ছাড়া দিলে 850। 850। হ্যাঁ। তো আপনারা কি কাপড়ও রাখেন নাকি শুধু মানে আমাকে এনে দিতে হবে আপনাকে? কাপড় থাকে কিন্তু প্লেনের ওপর বেশিরভাগই।
আচ্ছা, আপনার শাড়ির রানিং ব্লাউজ পিস দিয়েও হয়। তো রেটটা তো তোমরা শুনলে মোটামুটি ঠিকই আছে। তো এদের সাথে একবার কথা বলে আমি যাব হচ্ছে ভি কাট বলে আরেকটা আছে সেখানে, ওখানেও কথা বলবো। তার মধ্যে এই দুটোর মধ্যে যেটা বেস্ট লাগবে সেখান থেকে ব্লাউজ বানাতে দেব। এই যে চলে এসেছি ভি কাট দ্য ব্লাউজ এক্সপার্ট এই স্টোরটাতে, যেটার একটা আউটলেট অ্যাক্রোপলিসেও আছে। এই স্টোরটা কিন্তু একটু বড় আর একটু বেশি ফ্যান্সি। দেখা যাক এখানে কি রেট আছে, জিজ্ঞেস করি। আচ্ছা, আপনারা কি ব্লাউজের টেলারিং করেন? আচ্ছা, কিরকম কি রেট আছে? 1232 থেকে স্টার্ট আছে। মানে নর্মাল যদি নন প্যাডেড বানাই, নন প্যাড তাহলে মানে 1475 করে, নন প্যাড উইথ প্যাড সবই 1475। আচ্ছা, আর আপনার রেডিমেড ব্লাউজও রাখেন? সেটা কি সাইজ অনুযায়ী অল্টার করে দেন তারপরে? হ্যাঁ, একটা মানে বেসিক সাইজ অনুযায়ী থাকে 38 টু এগুলো 40। দেখবো? কি কালারের মধ্যে চাই? আমার অ্যাকচুয়ালি একটা শাড়ি রয়েছে, আর সেইটার সঙ্গে বটল গ্রিন কালারের একটা চাইছি, আর একটা আমার ব্ল্যাক দরকার। রেডিমেডের ব্লাউজের মধ্যে এদের প্রচুর কালেকশনস আছে, দেখতেই পাচ্ছ বিভিন্ন কালারের মধ্যে। কিন্তু আনফর্চুনেটলি আমি যেরকম চাইছি সেটা এখানে ছিল না। আমি একটু 3/4 বা ফুল স্লিভই পছন্দ করি, পরি, বাট এখানে মোস্টলি সবই ছোট হাতা। তবু আমার যে গ্রিনটা দরকার ছিল, বটল গ্রিন কালার, সেটাও এদের কাছে ছিল। আর ব্ল্যাকের মধ্যেও প্রচুর কালেকশনস বা ডিজাইনস এদের কাছে আছে। ডিজাইনসগুলো বেশ ভালো, বাট আনফর্চুনেটলি আমার যেরকম শাড়ির কম্বিনেশন সেটা এখানে পেলাম না। বাট ঠিক আছে, আমি রেটটা জেনে নিলাম এদের থেকে। আমি এখানে আসলাম হচ্ছে ভি কাট বলে একটা স্টোরে। এখন আমি দোকানে দোকানে ব্লাউজের দোকানে ঘুরছি, রেটটা জেনে নিলাম। দেখো যদি গৌরাঙ্গ খুঁজে পাও ভালো, যদি না খুঁজে পাও তাহলে অন্য কোনো ব্লাউজের দোকানে গিয়ে দেখে নি একটা ব্লাউজ। কারণ এই যে শাড়িটা রয়েছে না, ওটা ঠিক আছে, ওর সঙ্গে যেটা রয়েছে ওটার পাওয়াটা একটু চাপের, দেখে নি। ওখান থেকে চলে আসলাম গড়িয়াহাট। এখনো মনে হচ্ছে যেন দুর্গাপুজো চলছে, এত ভিড়। যাই হোক, আমি যাচ্ছি হচ্ছে গৌরাঙ্গ বলে যে স্টোরটা আছে সেখানে। এখানে আমি পাপার সাথে আগেও এসছি, এখানে ব্লাউজের পিস কিনবো। তো ওদের এই আউটলেটটাতে জিজ্ঞেস করলাম, এখানে অর্ডিনারি যে রুবিয়ার পিস হয় সেগুলো অ্যাভেলেবল আছে, রুবিয়ার থান। কিন্তু আমি যেহেতু একটু সিল্কের মধ্যে চাইছি, সেটা ওদের এই আউটলেটটাতে অ্যাভেলেবল নেই। তাই আমাকে ওরা বলে দিল যে গোল পার্কের দিকে যেতে ইউনিয়ন ব্যাংক আছে, সেটার নিচে একটা গৌরাঙ্গর আউটলেট আছে, সেখানে পাবো। তো আমি এখন সেখানেই যাচ্ছি। যদি ওখানে পেয়ে যাই তাহলে ওখান থেকে পিসগুলো কিনে নেব। একটু খোঁজাখুঁজি করার পরে এই আউটলেটটাও আমরা পেয়ে গেলাম। তো এর ভেতরে প্রচুর মানে হিউজ কালেকশন ব্লাউজ পিসের রয়েছে, আর কত সুন্দর সুন্দর ইউনিক কালার কম্বিনেশন এখানে রয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর আমার এক্স্যাক্টলি যে দুটো কালার বা যে দুটো পিস দরকার ছিল আমি এখানে পেয়ে গেছি। একটা তো মেলা থেকে যে শাড়িটা কিনেছি, সেই শাড়িটা আমি নিয়েই ঘুরছি, কারণ বটল গ্রিন কালারটা না হলে ম্যাচ করানো মুশকিল। তো দেখো একদম সুন্দরভাবে পেয়ে গেছি, আর আমি একদম শাড়ির সাথে কালারটাকে ভালোভাবে ম্যাচ করিয়ে নিয়েছি যাতে কোনো ডিফারেন্স না থাকে। আর এইটা ছাড়া বিতোষক যে শাড়িটা দিয়েছে সেটারও পিস আমি এখানে পেয়ে গেলাম। ওটার যেহেতু ব্ল্যাকের উপরে কপারের আমার একটা ডিজাইন দরকার ছিল, সেটা আমি কোথাও পাচ্ছিলাম না, বাট এখানে দেখো দুখানা অপশন পেয়ে গেলাম। এর মধ্যে থেকে এই যে ফুল মোটিভ যেটা, এটা আমি এখান থেকে নিয়ে নিলাম। আমি অ্যাকচুয়ালি এই পিসটা নিয়েই একটু টেনশনে ছিলাম যে পাবো কি না, কারণ ব্ল্যাকের উপরে গোল্ডেন বুটিটা যেরকম ভীষণ কমন, ওটা পাওয়াই যায়। শুধু ব্ল্যাকে কেন, যে কোনো বেসেই গোল্ডেন বুটিটা পাওয়া যায়, বাট কপারটা পাওয়া একটু ডিফিকাল্ট। তো সেজন্য থ্যাঙ্কফুলি এখানে পেয়ে গেলাম। আর জাস্ট দেখো কত এদের সুন্দর সুন্দর কালার কম্বিনেশনস রয়েছে পিসে। আমার তো এই রেডটা খুব ভালো লাগছিল যেটার উপরে হাত দিয়ে রেখেছি, কারণ এটা এক্স্যাক্টলি আমার বিয়ের বেনারসির কালারটাই। তো পরে ভেবেছি এখান থেকে পিস কিনে অন্য পিস কিনে কয়েকটা ব্লাউজ ভালোভাবে বানাবো। ব্লাউজ পিস দুটো কিনে নিয়ে আমি আবার গেলাম হচ্ছে প্রথম যে বুটিকটায় গেছিলাম, রাইস ফ্যাশন, সেখানে ওই দুটোকে বানাতে দিলাম। ওর ভেতরে আর রেকর্ড করা যায়নি কারণ টেলার মাপঝোপ নিচ্ছিল। তো ওদেরকে ভালোভাবে মেজারমেন্ট দিলাম, দিয়ে এ মাসের 30 তারিখে আমি ওদের ডেলিভার করার জন্য বলে এসেছি। তো ওদের হয়ে গেলে ওরা ওখান থেকে কল করে দেবে। ওখানেই আমার রেটটা মনে হলো যে ঠিক আছে, রিজনেবল। এখন জাস্ট কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড যে ব্লাউজটা ভালোভাবে বানায়। আর আমি ওদেরকে বললামও ইনফ্যাক্ট যে ওরা যদি ভালো করে বানায় তাহলে আমি ওখান থেকেই ইন ফিউচারও বানাবো, কারণ ভালো ব্লাউজ বানাবার মানে টেলার আমি তো খুঁজেই পাই না। এনিওয়েজ হয়ে গেছে আজকে সমস্ত কাজ
কাজ কমপ্লিট। এখন যাচ্ছি বাড়ি। আর আজকে মাঝখানে আমার একটু মুডটা অফ হয়ে গেছিলো যে ধুর পাবো কি না ব্লাউজ, কোথা থেকে বানাবো, কোন বুটিকটা সিলেক্ট করা উচিত। আমি একবার সুজাতাকে বললামও যে বাড়ি চলো, তারপরে দাদাই আমাকে একটু বললো যে একবার মানে কিনেই নিন, বানাতে দিয়েই দিন, কারণ তারপরে মানে বাড়ি গিয়ে আফসোস হবে যে এতটা কাছে আসলাম অথচ পিস কিনলাম না, দিলাম না। অপশন ছিল আমার কাছে কিন্তু আমি তাও গেলাম না। এনিওয়েজ, তো সব কাজটাই আজকে ভালোভাবে হয়ে গেল। এখন বাড়ি। এখন বাজে হচ্ছে 3:15, চলে আসলাম বাড়ি। প্রচুর এদিক ওদিক ঘোরাঘুরি। তো শ্রীহরি থেকে কয়েকটা জিনিস কিনেছি। এখন আপাতত যাই, খিদে পেয়েছে প্রচুর। এখন বাজে হচ্ছে রাতে 9:15, আর ওখান থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করে আমি একটু বই পড়ছিলাম। বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি। উঠেছি 8টার সময়, মানে মাঝে একবার উঠেছিলাম, তারপরে আবার চোখ লেগে গেছে, আবার ঘুমিয়ে পড়েছি। কি জানি এক একদিন হয় না যে মানে ঘুম যেতেই চায় না, ওরকম। সবই ঘুরে ঘুরে আজকে কিনছিলাম। তো যেটা করেছি সেটা হচ্ছে, আমি সবটা তো ব্লগে তোমাদের সাথে শেয়ার করলামই। আমি প্রথমে বেরোলাম, বেরিয়ে গেলাম হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্কে, তোমার শ্রীহরিতে, যেখানে আমি আগেও গেছি। সেখানে আমি কিনেওছি, তোমাদেরকে সাথে শেয়ারও করেছি। তো সেইটার জন্য আজকে আমি একা গেছি, আগেরবার বিতোষকের সাথে গেলাম শ্রীহরিতে। ওখানে আমার যা কেনার ছিল সেগুলো কেনাকাটা করলাম, যেগুলো আমি মোটামুটি চেষ্টা করেছি ব্লগের মধ্যে দেখানোর, তো সেগুলো করলাম। আর তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম হচ্ছে একটা বুটিকে। সেখানে আমি ওই ব্লাউজ বানাতে দেবো বলে। অ্যাকচুয়ালি ভালো ব্লাউজ বানানোর টেলার পাওয়াটা একটা খুব চাপ। তো এইটা তো অনেক খুঁজে খুঁজে রিলস থেকে পেয়েছিলাম। তো গেলাম দোকানটাতে, ব্যবহার খুব ভালো ওদের সাথে কথা বললাম। সেখান থেকে আবার সেখান থেকে আবার আরেকটা দোকানে গেলাম, ভি কাট বলে, ওদের ওখানে কথা বললাম, সেখানে দেখলাম। তারপরে গেলাম গড়িয়াহাট, সেখান থেকে ব্লাউজ পিস কিনলাম। গড়িয়াহাটে গৌরাঙ্গ আছে, গৌরাঙ্গর যে দোকানটা আর কি, গৌরাঙ্গর একটা আউটলেটে গেলাম, সেখানে পেলাম না। আরেকটা আউটলেটে ওরা যেতে বললো, সেইখান থেকে পেলাম। তো দুটো ব্লাউজ পিস কিনলাম। আবার ওই প্রথম বুটিকটায় গেলাম, গিয়ে ওদেরকে ব্লাউজ পিস বানাতে অর্ডার দিলাম। তারপরে আমি আসলাম বাড়ি। তো আজকে এত মানে ঠিক আছে গাড়িতেই, বাট একবার এদিক একবার ওদিক, তারপরে দোকান খুঁজে পাচ্ছি না, চিনি না তো না জায়গাগুলো। একমাত্র শ্রীহরি ছাড়া কোনোটাই এক্স্যাক্টলি জানতাম না যে এক্স্যাক্ট কোন লোকেশনে দোকানগুলো। তো সেগুলো ওই সুজাতাকে বলে বলে এদিক ওদিক সেদিক গুগল ম্যাপস দেখে দেখে গেছি। তো এইসব করেছি আজকে। আর তার মধ্যেই যতটুকু পসিবল চেষ্টা করেছি রেকর্ড করা, তোমাদের সাথে শেয়ার করার। সো এনিওয়েজ, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটু নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.